আমার কইড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে হয়ে গেছে। দেখেন কি সুন্দর দারুণ মজাদার হয়ে গেছে। কইড়া ভাজি চিংড়ি মাছও দিছি, ডিমও দিছি। চিংড়ি মাছ দিয়ে কইড়া ভাজি করি, চিংড়ি মাছ দিয়ে কইড়া ভাজি করি। রাস্তার কিছু করবো না, গোস্ত গোস্ত আর ভালো লাগে না খাইতে, ওই জন্য আমি কইড়া ভাজি করতেছি। এখন দিয়ে ফেললাম লবণ, লবণ দিয়ে একটু করে হলুদ দিই। কইড়া ভাজিতে আবার হলুদ বেশি দেওয়া লাগে না, একটু করে হলুদ দিলাম। তো এগুলো হচ্ছে যে সাগরের চিংড়ি মাছ, মানে ছোটো আর কি। একটু আমি চিংড়ি মাছগুলো দিয়ে ফেললাম, দিয়ে এখন নাড়াচাড়া করে আগে চিংড়ি মাছগুলো মরিচ পেঁয়াজের সাথে ভাজি করি একটু লাল লাল হইলে তারপরে আমি কইড়া ভাজিগুলো দিয়ে দিব। আসলে চিংড়ি মাছ দিয়ে কইড়া ভাজি করলে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। চিংড়ি মাছ দিয়ে কইড়া দিয়ে ভাজি করলে ভালো লাগে, নিরামিষ ভাজি করলে ভালো লাগে, ডিম দিয়ে ভাজি করা লাগে আর কি। আমাদের বাসায় আবার আমার ছেলে ডিম দিয়ে কইড়া ভাজি পছন্দ করে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো কষানো হয়ে গেছে, তেলের উপরে কইড়া ভাজিগুলো দিয়ে দিচ্ছি। গোস্ত আর কত খামো, গরুর গোস্ত এই যে ঈদ গেছে, বৃহস্পতিবারে ঈদ হয়েছে, ঈদ পর্যন্ত এই পর্যন্ত গরুর মাংস খাইলাম। এখন আর গরুর মাংস আর ভালো লাগে না। গরুর মাংস খাইলে আমার তো আবার হাই প্রেশার, আমি গরুর মাংস বেশি খেতে পারি না, হাই প্রেশার যে সেজন্য। কালকে মেহমান আসলেও গরুর মাংস রান্না করলাম, আমি গরুর মাংস খাইনি। তো সেই জন্য আজকে আর করিনি। এখন এই প্রেশার বাড়ে যায়, গরুর মাংস বেশি খাইলে হাই প্রেশার বাড়ে যায়। সেই জন্য আজকে কইড়া ভাজি করতেছি। গরুর মাংস যে গরম পরে, গরমের ভিতরে আর কত খাবে মানুষ। আপনারা আমার ভিডিওটা দেখবেন, দেখি ফলো শেয়ার করবেন, আমাকে একটা শেয়ার দিবেন। আমার ভিডিওটা দেখি, দেখার পর একটা শেয়ার দিবেন। আমার কইড়া ভাজি চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে হয়ে গেছে। দেখেন কি সুন্দর দারুণ মজাদার হয়ে গেছে। কইড়া ভাজি চিংড়ি মাছও দিছি, ডিমও দিছি।